চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। আপনারা দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2025। কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ চলছে, এই সম্পর্কে আপনাদের আজ আমি বিস্তারিত দেখাবো। তো এরকম চাকরির নতুন নতুন আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন চাকরির যে নতুন আপডেটটাই আমি আপলোড করি না কেন সবার আগে আপনি পেয়ে যাবেন এবং সবার আগে আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো চলুন আপনাদের আজ আমি দেখাই কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো আপনারা দেখতে পাচ্ছেন কোল পাওয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এবং দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রকাশের দিন ও পত্রিকার নাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাকে 14 নভেম্বর 2025-এ এটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকে। এবং আবেদন করার শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন আপনারা 18 নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদন চলবে এবং আবেদন করার শেষ দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8ই ডিসেম্বর 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। মানে 18ই নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 8ই ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। এই সময়ের মধ্যে যারা যারা আবেদন করতে ইচ্ছুক এবং যারা যারা আবেদন করতে চান তারা এই সময়ের মধ্যেই আবেদন করে রাখবেন। তো আরো আপনাদের বিস্তারিত দেখানোর জন্য আমি নিচে স্ক্রল করলাম, কারণ এই সব যাবতীয় এ টু জেড আপনাদের শোনাতে গেলে দেখাতে গেলে এবং শুনিয়ে পড়াতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকে দিয়ে দেবো, আপনারা প্রয়োজনীয় যতটুকু আপনাদের জানা প্রয়োজন ততটুকু আপনারা জেনে নিতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি ইম্পর্টেন্ট কিছু বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংস্থার নাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এবং নিয়োগ সংস্থার না ধরন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এটি। এবং চাকরি ধরন কি ধরনের এবং চাকরি ধরন কি, মানে সরকারি চাকরি আর কি। এবং চাকরির সময় এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্থায়ী স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা আছে এ চাকরির সেম বয়স সীমাটাই হবে আর কি। এবং জব ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটি জব ক্যাটাগরি রয়েছে এবং দুটি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নিবে আপনারা দেখতে পাচ্ছেন মোট 9 জন লোক সংখ্যা নিবে। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্নাতক পাস বা সমমানের পাস লাগবে চাকরির পদ অনুসারে আর কি। এবং লিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন আপনারা নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে এই এই কোল পাওয়ার জেনারেশনে। যাই হোক, অভিজ্ঞতা এখানে কতটুকু লাগবে এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন যারা তারা আবেদন করতে পারবে, অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে চাকরি পদ অনুসারে আর কি। এক্ষেত্রে বয়সটা একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন, কারণ বয়সটা মেইন ফ্যাক্ট। এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 13 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে আর কি। এবং বেতন গেট আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করবেন। 40,000 টাকা থেকে শুরু আর কি এবং 52,000 টাকা পর্যন্ত বেসিক বেতন প্রথমে। বেতনটা আমার কাছে অনেক হাইলি লাগছে। তো আপনারা যারা যারা এটিতে আবেদন করার যোগ্য হবেন তারা তারা অবশ্যই অবশ্যই আবেদন করে রাখবেন, কারণ বলা যায় না কার কপালে কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি বা ধরন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবং অনলাইনে আর কি, অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই অনলাইনে আবেদন করার ওয়েবসাইট লিংকটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো। আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে ক্লিক করে। তো নিজে নিজে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি লাগবে হলো 223 টাকা। আর আপনি যদি কারো দোকানে গিয়ে আবেদনটি করেন সর্বনিম্ন আপনার 250 থেকে 300 টাকা নিবে, সর্বনিম্ন 250 টাকা নিবে আর কি। এবং যদি নিজে নিজে করেন তাহলে আবেদন ফি জমা দিতে হবে আর টেলিটক সিমের মাধ্যমে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এসএমএস এর মাধ্যমে। এবং দুটি এসএমএস এর মাধ্যমে টাকাটা পেইড করতে হবে এবং কিভাবে টাকাটা পেইড করবেন আমি একটু পরে দেখিয়ে দেবো আপনাদের, ভিডিওটা আপনারা দেখতে থাকেন।
এবং প্রকাশের তারিখ এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 14 নভেম্বর 2025 দৈনিক ইত্তেফাকে। এবং আবেদন শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন 18 নভেম্বর 2025 সকাল 10 ঘটিকায়। এবং আবেদন শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন 8 ডিসেম্বর 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত। এবং এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন, এই চাকরি সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন। আপনারা চাইলে আমি যে ওয়েবসাইটটিতে আপনাদের দেখাচ্ছি এটির ওয়েবসাইট লিংকটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব। আপনারা চাইলে এটিরও আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। তো এখানে দেওয়া আছে পিডিএফটি দেওয়া আছে, আমি পিডিএফটি আপনাদের একটু বড় করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই এক নম্বর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্ট ফাইন্যান্স আর কি। বেসিক স্যালারি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 52,000। এবং পদ সংখ্যা শূন্য সংখ্যা আর কি 7 জন নিবে এটি। এবং শিক্ষাগত যোগ্যতা এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 32 বছর। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এট লাস্ট অনার্স, মানে আপনার সর্বোচ্চ এট লাস্ট আপনার অনার্স অনার্স করতে হবে আর কি, মাস্টার্স উইথ মাস্টার্স ডিগ্রি ইন কমার্স, মানে অনার্স তো করতে হবে, সাথে আপনার মাস্টার্স ডিগ্রিও লাগবে আর কি। এবং মাস্টার ডিগ্রি লাগলে হবে না, শুধুমাত্র যারা ফাইন্যান্স মানে কমার্স ফিনান্স আর কি, অ্যাকাউন্টিং ব্যাংকিং এবং এই বিষয়ে যারা পড়াশোনা করেছেন, বিবিএ করেছেন, তারা এম কিংবা এমবিএ করেছেন, তারাই শুধু আবেদন করতে পারবে। ভালো করে আপনারা দেখবেন, অনার্স বা ডিগ্রি মাস্টার্স করেছেন যারা ফাইন্যান্স নিয়ে, অ্যাকাউন্টস নিয়ে, ব্যাংকিং নিয়ে, তারাই শুধু আবেদন করতে পারবেন। এবং যারা আবেদন করতে পারবেন তারা অবশ্যই দেখবেন যদি আউট অফ 5 হয়ে থাকে, আপনাদের এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আউট অফ 5 যদি আপনাদের হয়ে থাকে তাহলে সর্বনিম্ন 3.50 এবং পেতে হবে। এবং সিজিপিএ যদি আউট অফ 4 হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2.75 পেতে হবে আপনাদের সর্বনিম্ন, আপনাদের এটিতে আবেদন করার যোগ্য করতে হলে। এবং এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বেতন বেসিক বেতন এখানে দেখতে পাচ্ছেন 40,000 টাকা। এবং পদ সংখ্যা 2টি, এর বয়সও 32 বছর। এবং এটাইও শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এট লাস্ট ব্যাচেলর ডিগ্রি ইন কমার্স, যারা কমার্সে পড়াশোনা করছেন এট লাস্ট। ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাংকিং যারা এ বিষয়ে বিবিএ করেছেন কিংবা এমবিএ করেছেন তারা এটিতে যোগ্যতা অর্জন করেছেন চাকরি আবেদন করার জন্য। এবং এখানেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ, মানে যাদের মিনিমাম সিজিপিএ 5, মানে সিজি আউট অফ 5 যাদের, তারা অবশ্যই সিজিপিএ আপনাকে 3.50 পেতে হবে। এবং আউট অফ যদি 4 হয়ে থাকে তাহলে অবশ্যই 2.75 আপনাকে পেতে হবে। তো আমি আরো বিস্তারিত, আমি এখানে আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন, আমি ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো। এবং নিজে নিজে আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে এইভাবে ধাপে ধাপে এখানে যা যা বলা আছে ধাপে ধাপে আপনি যদি আবেদন করতে চান তাহলে করতে পারবেন নিজে নিজেই। এবং নিজে নিজে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে টাকাটা পেড করতে হবে এসএমএস এর মাধ্যমে, যে এখানে নিয়মাবলী দেওয়া আছে দেখতে পাচ্ছেন। প্রথম এসএমএস এখানে যা আছে সিপিজি সিবিএল বড় হাতের দিবেন, স্পেস দিবেন, ইউজার দিবেন, এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে এবং এই নাম্বারে পাঠাবেন। এবং দ্বিতীয় এসএমএস দিবেন সিজি, এটা লিখে স্পেস দিবেন, ইএস দিবেন, পিন দিবেন, স্পেস দিবেন, পিন দিবেন, এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে এবং এই নম্বরে পাঠাবে। দ্বিতীয় এসএমএস কনফার্ম হয়ে গেলে আপনাকে রিপ্লাই একটি এসএমএস দিবে দেখতে পাচ্ছেন, কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম, এভাবে একটা এসএমএস আসবে আপনার ফোনে, আপনি যে নাম্বার দিয়ে এসএমএস করবেন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার বিষয় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, লিখিত পরীক্ষা হবে আপনাদের। এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা রয়েছে। এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন এবং মৌখিক পরীক্ষা যারা দেওয়ার জন্য বিবেচিত হবেন তারা অবশ্যই এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী। এই নিয়মাবলী আপনাকে অবশ্যই জানতে হবে, তা না হলে আপনার চাকরির ক্ষেত্রে আপনি যদি যোগ্যতা অর্জন হয়ে থাকে, ধরুন আপনার সব দিকে ফিট, মানে আপনার সব দিকে ফিট আছে চাকরি, আপনার ভাইভাটাও টিকে গেলেন, কিন্তু যখন ওনারা আপনার কাগজপত্র চাইবে তখন দেখলেন আমি একটি জিনিস ভুল করে আপনি নিয়ে যাননি। এই যে এখানে যা যা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, পয়েন্ট হিসেবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি একটু ভুল করে থাকেন, আপনি যদি ভাইভাতে টিকে যান, মানে আপনাকে ভাইভা নেওয়া হয়ে গেছে মনে করেন, এবং আপনি টিকে গেছেন শুধুমাত্র আপনাকে আপনার ডকুমেন্টটা চেক করার জন্য আপনার কাছ থেকে কোনো কাগজপাতি চাইবে, তখন যদি আপনি এটা নিয়ে যান তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না। তাই আমি আবারও বলছি, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং ভাইভা পরীক্ষার জন্য
বিবেচিত হবেন তারা অবশ্যই এখানে দেওয়া আছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড চাকরির মৌখিক পরীক্ষা নিয়মাবলী, এগুলো অবশ্যই 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 আপনাকে পড়ে যেতে হবে এবং কি কি কাগজপাতি লাগবে এখানে দেওয়া আছে সবগুলো আপনাকে নিয়ে যেতে হবে। এবং যদি নিয়ে না যান তাহলে কিন্তু আপনার চাকরি হবে না। তো প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই এটি ভালো করে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন চাকরির সকল আপডেট আপনি আমার সবার আগে পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।